এখন আমরা শুধু ইসলাম মানি নামাজের কিসে মানি? আমরা নামাজ ইসলাম মানি, মিলাদ ইসলাম মানি, পানি পড়াতে ইসলাম মানি, দোকান উদ্বোধন ইসলাম মানি, অফিস উদ্বোধন ইসলাম মানি, বিয়ে পড়াইবার সময় ইসলাম মানি, ঠিক কিনা বলেন? কিন্তু শুধু উদ্বোধনের সময় ইসলাম মানি, ইসলাম দিয়ে উদ্বোধন করি, আর বাকি পুরা সময়টা আমরা অন ইসলামিক কাজ করি। দোকান উদ্বোধন করে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, কি দিয়া? জোরে বলেন। মিলাদ পড়াইতে গেলে 3 বার সূরা ইখলাস পড়ে না? সূরা ফাতিহা পড়ে না? দুরূদ শরীফ পড়ে না? দোকান উদ্বোধন করে কোরআন দিয়া, দোকান উদ্বোধন করে নবীর নাম দিয়া ইসলাম দিয়া দোকান উদ্বোধন করে, আর সেই দোকানের মধ্যে সুদের কারবার চালায়। এরকম শয়তান, এরকম দুষ্ট মানুষ সুবর্ণচরে একজনও নাই যে আছে। বিয়ে পড়ায় ইসলাম দিয়ে, কি দিয়ে পড়ায়? বিয়ে পড়াইবার সময় কোরআনের আয়াত দিয়ে বিয়ে পড়ায়, কোরআনের আয়াত দিয়ে বিয়ের অনুষ্ঠান সাজায়। বিয়েটা ইসলাম দিয়ে শুরু করে, বিয়েটা শুরু করে নবীর সুন্নাত দিয়া, বিয়েটা শুরু করে কোরআনের আয়াত দিয়া, ঠিক কিনা বলেন? মসজিদে বিয়েটা পড়াই, মসজিদ থেকে বের হইলে এক ভাই আরেক ভাইকে বলে আমার ছেলেরে কি দিবেন, হুন্ডা দিবেন নাকি ফ্রিজ দিবেন নাকি বিদেশে পাঠাইবে? তাহলে বিয়েটা পড়াইছেন কোরআন দিয়া, বিয়েটা পড়াইছেন ইসলাম দিয়া, কিন্তু মসজিদ থেকে বাইর হওয়ার পরে এবার দতুক দিয়া চালাই দিছে। এরকম ডাকাত সুবর্ণচরে নাই যে? আওয়াজ কমে গেছে কারে? আওয়াজ কমে গেছে। তার মানে বোঝা গেছে এলাকাতে এরকম কিছু কারবার চলে। হ্যাঁ চলে। ছেলেরা আমি এত কষ্ট করে বিয়ে পাস করাইছি, একটা হুন্ডা যদি না দেন তাহলে কেমন লাগে? ওই বেচারা মেয়েটাকে এত আদর করে কষ্ট করে, নিজের বাবার একমাত্র কলিজার টুকরা সম্পদ, বাবার কলিজার টুকরা নয়নের পুতুরি, মেয়েটাকে এই পর্যন্ত বড় করতে গিয়ে, পড়ালেখা করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, করে আপনার ছেলের হাতে তুলে দিল, নাকি আপনার ছেলেকে মেয়ের বাবার হাতে উঠে দিচ্ছে? আওয়াজ কমে গেছে। ঘটনাটা গায়ে লাগছে বোধ হয়। কেমন? ছেলের বাবা ছেলেকে পড়ালেখা করাইয়া মেয়ের বাবার হাতে তুলে দেয়, নাকি মেয়ের বাবা মেয়েরে পড়ালেখা করাইয়া বড় সড়ো করাইয়া ছেলের হাতে তুলে দেয়? দেয় না? আবার দেয় তো দেয়, জোর করে 300, 400, 500 লোক খাওয়াইবার ব্যবস্থা করতে হয়। এরকম ডাকাত নাই? আমি এটারে বরযাত্রী বলি না, আমি বলি বদযাত্রী। বদযাত্রী এটা বরযাত্রী না, এটা বদযাত্রী। শেষ পর্যন্ত মেয়ের এই অসহায় বাবাটা সারা জীবন মেয়েটাকে টানছে খরচ চালাইছে, শেষ পর্যন্ত বিয়া দিতে যাইও আরেক বড় মুসিবত পাহাড় মাথার মধ্যে আসে না? 4-5 লক্ষ টাকা খরচ করে এলাকা থেকে বদিল্লা ভাড়া করে 4-500 ভাড়া করে তারপরে খাওয়ায়। কি লাভ? আমার তো বুঝাইছে এই কাজ করবেন না, এই কাজ করবেন। বিয়েটা শুরু করলেন ইসলাম দিয়া, বিয়েটা পড়াইলেন কোরআনের আয়াত দিয়ে, কিন্তু এরপরে সব শয়তানের কাজ। অফিস উদ্বোধন করলেন কোরআন দিয়া, অফিস উদ্বোধন করলেন নবীজির সুন্নাত দিয়া। অফিস উদ্বোধন করার পরে সেই অফিসের মধ্যে আর নবীর আদর্শ, নবীর তরিকা চলে না। সেই অফিসের অনুসারীরাও আর নামাজ কালামের কাছে দাঁড় দাঁড়ে না। আছে না? আছে না? না। আমার বন্ধুগণ, নামাজ ইসলাম মানি, নামাজ কোরআন মানি, পানি পড়াতে ইসলাম মানি, যার কারণে পানি পড়া খাইলে পেট ব্যথা ভালো হয়ে যায়। কথা কর না কেন? পানি পড়াতে ইসলাম আছে, এই জন্য পানি পড়া খাইলে আপনার পেটের ব্যথা ভালো হয়ে যায়। যায় না? যেই কোরআন তেলাওয়াত করে, যেই কোরআনের আয়াত তেলাওয়াত করে পানি পড়ায় ফুল দিলে, ওই পানি পান করলে আপনার পেটের বেদনা ভালো হয়ে যায়। ওই কোরআনের আয়াতের বাস্তব শিক্ষা যদি আপনি সমাজে বাস্তবায়ন করতেন, তাহলে পেটের ব্যথা যেমন ভালো হয়ে গেছে, সমাজের ব্যথা যন্ত্রণা মতো ভালো হয়ে যেত। তাইতো না? আপনি ওইটা বুঝছেন। তার মানে আমরা এই মার্কা মুসলমান। আমাদের মানসিকতা এখনো সংকীর্ণ, সীমাবদ্ধ। আমরা এখনো কোরআনকে পানি পড়ার কিতাব হিসেবে বানাই রেখেছি। আমরা এখনো কোরআনকে তাবিজের কিতাবের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা এখনো কোরআনকে শুধু নামাজের ভিতরেই সীমাবদ্ধ রেখেছি, নামাজের কিতাব। আমরা কোরআনকে মিলাদের কিতাব বানাই রেখেছি।
ঠিক কিনা বলেন? আমরা কোরআনকে বিয়ের কিতাব বানায় রাখছি নাকি ভুল বলছি? কিন্তু এই কোরআন কি পানি পড়ার জন্য, মিলাদ পড়ানোর জন্য, দোকান উদ্বোধনের জন্য, শুধু বিয়ে পড়ানোর জন্য, শুধু নামাজ পড়াবার জন্য নাজিল করেছেন, নাকি গোটা বিশ্ব পরিচালনার জন্য নাজিল করেছেন? ওই আপনি তো হেটার কাজে নাই। এখন যদি আমি বাইরে গিয়ে বলি যে চলেন আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সবাই মিলে ইনশাআল্লাহ, আমি অথবা ইমাম সাহেব ভোটে খাড়াবে, এই ইমাম সাহেব যদি এলাকার মেম্বার হয়, তাহলে আপনারা অন্তত এটা নিশ্চিত রাখেন যে একটা ত্রাণের বস্তা চুরি হওয়ার সম্ভাবনা নেই, একটা হারামের টাকা তার পকেটে ঢোকার সম্ভাবনা নেই। ঠিক কিনা বলে? বরং নিজেরা আমরা যারা যেটা খতিবগিরি করি, ইমামতিগিরি, ওয়াজ কালাম করি, আমরা আমাদের পকেটের টাকা দিয়ে জনতার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পৃথিবীতে দুইটা নাম হচ্ছে মুমিনদের কাছে সবচাইতে প্রিয়। কয়টা নাম? আমার কথা কি বোঝা যায়, শোনা যায়? পৃথিবীতে সবচাইতে দুইটা নাম বেশি প্রিয়, এবং এই দুইটা নাম সবচাইতে বেশি মানুষের মুখে উচ্চারিত হয়। কয়টা নাম? গোটা পৃথিবীতে সবচাইতে দুইটা নাম বেশি উচ্চারিত হয়, বেশি জিকির হয়, বেশি তেলাওয়াত হয়, এই দুইটা নামের প্রশংসা বেশি হয়। এক হচ্ছেন আমাদের সকলের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবনে কতবার আল্লাহ আল্লাহ বলে ডেকেছেন? কখনো কি বিরক্ত হয়েছেন? কথা কন না। এবং কতবার এই আল্লাহ আল্লাহ জিকির করছেন? হিসাব দিতে পারবেন কেউ? আমরা ডেকেছি, আমরা নিজেরাও হিসাব দিতে পারবো? আর এই নামের কত প্রশংসা করেছি, এই নামের মালিককে কত ডেকেছি, কখনো কি একটু অলসতা লেগেছে? নিজের কাছে অস্বস্তি লেগেছে? খারাপ লেগেছে? লাগার সম্ভাবনা আছে? আল্লাহু আকবার বলে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায়, পান্না হীরায়, সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আবার আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায়, পান্না হীরায়, সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম, আকাশ বাতাস সাগর নদী গাই যে নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাই যে নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি, নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায়, পান্না হীরায়, সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, গাইছে ও নাম সোহাগে ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে,
গাই যেও নাম সোহাগে ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকেলেও না মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম সুবহানাল্লাহ বলেন আকাশে বাতাসে ইথারে আথারে নবমণ্ডল ভূমণ্ডলে একটা নাম বেশি উচ্চারিত হয় তার নাম কি সুবহানাল্লাহ এই নাম উচ্চারণ করতে গিয়ে কখনো মনের কাছে নিজের কাছে মনের মধ্যে একটু অস্বস্তি একটু বিরক্ত বলেন লাগছে কখনো কিয়ামত পর্যন্ত এই নামটাই সবচাইতে সর্বাধিক থাকবে সবচাইতে প্রশংসনীয় থাকবে ঠিক কিনা বলেন আর আরেকটি নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু এক হচ্ছে আল্লাহর নাম সবচাইতে বেশি প্রিয় সবচাইতে বেশি তেলাওয়াতকৃত সবচাইতে প্রশংসিত আর দ্বিতীয় নামটি হচ্ছেন মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি নাম সবচাইতে বেশি পৃথিবীতে প্রচারিত পৃথিবীতে সবচাইতে বেশি প্রশংসিত সবচাইতে বেশি তেলাওয়াতকৃত সবচাইতে বেশি জিকিরকৃত সুবহানাল্লাহ বলেন আর পৃথিবীতে সবচাইতে বখিল সবচাইতে কৃপণ মানুষ হচ্ছে তারা যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তেলাওয়াত করতে গিয়ে কৃপণতা করে যারা নবীজির নামে দুরূদ তেলাওয়াত করতে গিয়ে কৃপণতা করে বখিলতা করে আছে না এরকম মানুষ আছে কি না পৃথিবীতে একজন মানুষ পাবেন না যার নাম একবার তেলাওয়াত করলে 100 বার তেলাওয়াত করলে 1000 বার তেলাওয়াত করলে তার আমলনামার মধ্যে এর বিনিময়ে একটা নেকি দেওয়া হবে কথা বলেন আপনি যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন খতিব সাহেবের পিছনে নামাজ পড়েছেন তাকে আপনি প্রাণ ভরে ভালোবাসেন প্রাণ ভরে দোয়া করেন সম্মান করেন এই ভালোবাসার মানুষটার নাম যদি আপনি দৈনিক 100 বার আব্দুল মান্নান আব্দুল সালাম অথবা ইমাম সাহেবের নামে যদি জপতে থাকেন আপনার আমলনামার মধ্যে একটা নেকি দেওয়া হবে কথা কোন না কেন হবে ধরেন আমি আওয়ামী লীগ করি আমার যিনি পছন্দের নেতা তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক না অথবা আমি বিএনপি করি আমার পছন্দের নেতার নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে না আমরা কিন্তু তাদের জন্য রাস্তায় গিয়ে জান দিতে প্রস্তুত এরপরেও আজ পর্যন্ত কেউ কি বলতে পেরেছে একবার বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলে একটা নেকি দেওয়া হবে একবার জিয়াউর রহমানের নাম তেলাওয়াত করলে একটা নেকি দেওয়া হবে কিন্তু আমার ভাইয়েরা আকাশের নিচে জমিনের উপরে এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে এমন একজন মহামানবের জন্ম হয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন মানবতার কল্যাণের জন্য মানবতার হেদায়েতের জন্য সেই নবীজির নামে যদি আপনি একবার দুরূদ পাঠ করেন তার নাম শুনলে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নগদে আপনাকে 3টা পুরস্কার দিয়ে দিবে এক নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জবান মুবারক দিয়ে বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত যে ব্যক্তি আমার নাম শুনলে জবান থেকে বেরিয়ে যায় আমার নাম শোনার সঙ্গে সঙ্গে জবান থেকে বেরিয়ে যায় উচ্চারণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়বেন বলেন একটু জবানটা খুলে বলেন না পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত হয় এই জিকির আল্লাহর পরে কিনা বলেন এখন রবিউল আউয়াল মাস গোটা পৃথিবীতে এই নামটা বেশি উচ্চারণ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজি বলেন কেউ যদি আমার নামের উপরে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10টা রহমত নাযিল করে দেয় কয়টা রহমত আমাদের রহমত দরকার নাই কেমন কথা বল না কেন আমাদের রহমত দরকার নাই এখন কি জমিনে রহমতের অভাব না বেশি কথা বল না
ব্যক্তি জীবনে রহমত নাই, এজন্য মনের মধ্যে শান্তি, ঘরের মধ্যে রহমত নাই, এজন্য ঘরেও শান্তি। বউ আপনার কথা শুনে না, আপনি বউয়ের কথা শুনেন না। একজন আরেকজনকে দেখলে মনে হয় যেন বিষাক্ত তীর দেখছে, একজন আরেকজনকে দেখলে মনে হয় যেন শত্রু দেখছে। এমন পরিবার আছে না নাই? ছেলে বাবার কথা শুনে না, বাবা ছেলের কথা শুনে না, মা বাবার কথা সন্তান মানে না, শিক্ষকের কথা ছাত্র ছাত্রীরা মানে না। তার কারণ হলো রহমতের বড় অভাব। ঠিক কিনা বলেন? দোকানের মধ্যে রহমত নাই, এই জন্য বেচা কিনা কম অথবা বরকত নাই। রাজনীতিতে রহমত নাই, জন্য সেখানে অশান্তি, বরকত নাই। খেতে খামারে সেখানে রহমত নাই, যার কারণে সেখানে ফলমূল তৈরি হয় না আগের মতো। ঠিক কিনা বলেন? তার মানে গোটা পৃথিবীতে এখন একটা জিনিসের দরকার, সেটার নাম হচ্ছে রহমত। এখন কিসের দরকার বলেন? এখন কিসের দরকার? গোটা পৃথিবীর মানুষের জন্য এই মুহূর্তে বেশি বেশি দরকার আল্লাহর পক্ষ থেকে রহমত। রহমত যদি নাজিল হয়, রহমত যদি থাকতো তাহলে গজব আসতো। রহমত যদি জমিনে থাকতো তাহলে বন্যা আসতো না, জলোচ্ছ্বাস আসতো না, ভূমিকম্প হতো না। ঠিক কিনা বলে? রহমত যদি জমিনে থাকতো, আল্লাহ রহমত যদি বান্দাদের উপরে থাকতো, তাহলে অনাবৃষ্টি অতিবৃষ্টির মাধ্যমে বান্দারা কষ্ট পেত না। তার মানে আজকে এখান থেকে আমরা সবক নিতে পারলাম, রহমত বেশি বেশি নাজিল হবে যদি আমরা রহমতের নবীকে বেশি বেশি স্মরণ করি। রহমত বেশি বেশি নাজিল হবে, এটা সবাই চান কিনা? রহমত চাইতে হলে রহমতের নবীকে বেশি বেশি স্মরণ করতে হবে। রহমত আশা করতে হলে, রহমত কামনা করতে হলে রহমতের নবীকে অনুসরণ করতে হবে, রহমতের নবীকে মানতে হবে, আনুগত্য করতে হবে। রহমতের নবীর রেখে যাওয়া আমানতকে জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। যদি এই কাজগুলা করি তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন নাকি বেজার হবেন? আমরা যদি আল্লাহর প্রেরিত, আল্লাহর পাঠানো রাসূলকে অনুসরণ করি, রাসূলকে আনুগত্য করি, রাসূলকে মেনে চলি, তাহলে যিনি পাঠিয়েছেন তিনি আমাদের উপরে বেজার হবেন নাকি খুশি হবেন? আর আল্লাহ যদি আমাদের উপরে খুশি হন, আল্লাহ খুশি হইলে বান্দার উপরে গজব নাযিল করেন নাকি? আল্লাহ যদি কোন বান্দার উপরে, কোন দোকানের উপরে, কোন দেশের উপরে, কোন জমিনের বাসিন্দাদের উপরে সন্তুষ্ট হন, খুশি হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করা তো দূরের কথা, জমিনের বাসিন্দাদের উপরে সন্তুষ্ট হয়ে রহমত আর বরকত নাযিল করে দেয়। তাহলে এক নম্বরে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। নবীজি বলেছেন, কেউ যদি আমার নাম শুনলে একবার দুরূদ পাঠ করে, কয়বার? কয়বার? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তাআলা নগদে আপনার উপরে আমার উপরে 10টা রহমত নাযিল করবে। وحطت عنه عشر خطايات وحطت عنه عشر خطايات। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করবেন তা না, বরং সামনে আরো 2টা পুরস্কার আছে। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ আমার উম্মতের আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা আমার প্রিয় ভাজন হিসাবে, আপনারা মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমি আপনাদেরকে প্রশ্ন করি, এতদিন পর্যন্ত যত দল করছেন, সেই দলের যত নেতাদের জিকির করছেন, এত এত লাফালাফি করেছেন, এত এত স্লোগান দিয়েছেন, এত এত গুণগান গেয়েছেন, বলেন আপনার আমলনামার মধ্য থেকে কয়টা গুনাহ মাফ হয়েছে? তাহলে কোন নেতার জিকির করব, কোন নেতার পিছনে স্লোগান দিব, দেওয়ার আগে চিন্তা করব এটার পিছনে দৌড়াইলে আমার কি গুনাহ হবে নাকি আমার সওয়াব হবে, দেখার দরকার আছে না? না, পরিষ্কার তো? ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? না, ক্লিয়ার না, অল ক্লিয়ার। বলেন অল ক্লিয়ার। এটার পর আর কিছু থাকতে পারে? ঠিক কিনা বলে? নবীজি বলেন, আমার নাম উচ্চারণ করলে, আমার নামের উপরে একবার দুরূদ
পাঠ করলে, তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দার জন্য দ্বিতীয় পুরস্কারটা রেখেছেন, তার গুনাহের আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে গুনাহ মাফ করে দিবে। আমার নাম তেলাওয়াত করলে গুনাহ মাফ হবে? কথা বল না। আমার নাম তেলাওয়াত করলে গুনাহ মাফ হবে? হবে না। তো আমি নামাজি ইমাম সাহেব খতিব সাহেব হইলে যদি আমার নাম তেলাওয়াত করলে আপনাদের গুনাহ মাফ না হয়, তো যেগুলা বেনামাজি, যেগুলার পিছনে রাস্তায় লাফালাফি করেন, হেগুলার তেলাওয়াত করলে, হেগুলার স্লোগান দিলে, হেগুলার জিকির করলে বোধহয় গুনাহ মাফ হইবে। বুঝি শুনি যে অথবা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, যাতে এগুলা মসজিদের বাইরে গেলেও ঠিক থাকে। ঠিক কিনা বলেন? 3 নম্বরে হলো ওয়াশরু দারাজাত। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার যে উম্মতের উপরে 10টি রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আমার উম্মতের মর্যাদাকে, সম্মানকে, ইজ্জতকে 10 গুণ পরিমাণ উপরে বাড়ায়া দিবে। কয়টা পুরস্কার গেল? পুরস্কার কয়টা? একের ভিতরে 10, একের ভিতরে। প্রথম নম্বরে আপনার উপর 10টা রহমত নাযিল হবে। 2 নম্বরে আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বরে আপনার মর্যাদা, আপনার সম্মান 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবেন কে? আপনারা হয়তো মনে মনে বলবেন, হুজুর আমাদের মধ্যে তো অনেকে আছে তাসবিহ হাতের মধ্যে নিয়ে সারাক্ষণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠ করে। কই, তারা তো আগে যেমন সমাজের মধ্যে সাধারণ মানুষ ছিল, এখনো তো সাধারণ মানুষের মতো লাগে, তাদের তো মর্যাদা বাড়ে নাই। আগে মেম্বার ছিল, এখন তো চেয়ারম্যান হয় না, আগের মতোই আছে। কই, আমরা তো কখনো সম্মান বাড়তে দেখি নাই। আমার ভাইয়েরা, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে দুনিয়া তো আপনার সম্মান বাড়ায় দিতে পারেন। মাঝে মাঝে এমন দেখা যায়, একজন রিকশাওয়ালা, কুলি মজুর, অশিক্ষিত ব্যক্তি মারা গেলে তার জানাজায় হাজার হাজার আলেমরা উপস্থিত হয়। হয় কিনা বলেন? হয় কিনা বলেন? আবার দেখা যায় অনেক বড় বড় শিক্ষাবিদ, অনেক বড় বড় জ্ঞানী, অনেক বড় বড় রাজনীতিবিদ মারা গেলে মাইকিং করেও 200 মানুষ হাজির করা যায় না। ঠিক কিনা বলেন? তার মানে হলো, এটা হয়তো আপনি দেখতে পান না, কিন্তু আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? এটা হলো একটা ব্যাখ্যা। অথবা আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইয়া দিবেন। দুনিয়ার এই সম্মান তো ক্ষণিকের সম্মান। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই বরাদ্দকে কিয়ামতের দিনের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। এই বরাদ্দকে পরকালের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। সেটা হলো কি? আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ আপনাকে বানাতে পারেন না? আপনি এখন যা আমল করতেছেন, এই আমলের প্রতিদান কি দুনিয়াতে চান নাকি পরকালে চান? পরকালে আল্লাহ আপনারে দিলেও আপনি মরে যাবেন, না দিলেও আপনি মরে যাবেন। তো মরার আগে যদি আমি সফলতাটা শেষ করেই ফেলাই সবগুলা, তো পরকালে তো আমার আর কিছু রইল না। এজন্য দুনিয়ার সফলতা শ্রেষ্ঠ সফলতা না, সবচাইতে বড় সফলতা হলো পরকালে আল্লাহ যদি বান্দাকে বিনা হিসাবে, বিনা বিচারে দয়া করে জান্নাতের মেহমান বানায় দেন। এটা হচ্ছে সবচাইতে বড় সফলতা। তাহলে 3 10 30, 3 10 30 পড়বেন তো ইনশাআল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন, লাভ হয়েছে কয়টা? 30টা হয়েছে। কয়টা হয়েছে? 30টা লাভ হয়েছে। 3 10 30টা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। যদি দোকানে বসে থাকতেন, বাড়িতে থাকতেন, বাজারে আড্ডা দিতেন, সব এগুলো তো পাওয়া যেত। কেমন প্যাকেট ভরে ভরে দোকানে দিয়ে আসতে ফেরেশতারা। কেমন আমরা যে এখন এখানে বসে আছি, আল্লাহর একদল ফেরেশতা আছেন যাদের দায়িত্ব হলো, ওই সমস্ত ফেরেশতাদের দায়িত্ব হলো পৃথিবীর কোন কোন জায়গায় আল্লাহর কোন কোন বান্দা তার রাসূলের নামে দুরূদ পাঠ করে, কোন কোন বান্দি আল্লাহ রাসূলের নামে দুরূদ শরীফ তেলাওয়াত করে। ফেরেশতাদের দায়িত্ব হলো এগুলা, এই সমস্ত উম্মতের আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছে দিয়ে বলে, হে রাসূল, দেখেন আপনার অমুক উম্মত বাংলাদেশের অমুক জায়গা থেকে আপনাকে সালাম পাঠাইছে, আপনার উপর দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আমরা কি খুশি না বেজা? আল্লাহ কি আমাদেরকে এখন দেখেন না? এখন কি আমাদের আমলনামা রেকর্ড হইতেছে না? সুবহানাল্লাহ বলেন। যদিও মসজিদে আছি, কিন্তু এখন সরাসরি ভিডিও করতেছেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামাকে রেকর্ড করতেছেন যে আমার বান্দারা এই মুহূর্তে কোরআনের ময়দানে বসে আছে, আমার জিকির শুনতেছে, আমার রাসূলের প্রশংসা হচ্ছে। রহমত নাযিল হবে নাকি গজব নাযিল হবে? রহমত নাযিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পর্যন্ত বুঝার তৌফিক দান করুন। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল। সবার কণ্ঠে কণ্ঠ মিলাও, সবার কণ্ঠে কণ্ঠ মিলাই, তোমার আশিকে কুল, তোমার আশিকে কুল। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা তোমার রাসূলের উপরে যে দুরূদ পাঠ করেছি, সালাম তেলাওয়াত করেছি, আমাদের আমলগুলো তোমার রাসূলের রওজায় পৌঁছায়া দিয়ে কলিজার টুকরা নবীদের অন্তরটাকে ঠান্ডা করে দিও। এবং এর উসিলায় আল্লাহ তুমি পরকালে রাসূলের সাথে আমাদেরকে জান্নাতের একটা কোনায়, একটা সিফা সাফার মধ্যে একটু থাকার জায়গা করে দিও। জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, গতকালকে আমরা যেই পর্যন্ত আলোচনা করেছিলাম, বলেছিলাম যারা আল্লাহর এত এত নিদর্শন, আল্লাহর কুল কায়নাতের আশ্চর্য আশ্চর্য সৃষ্টি দেখার পরেও আল্লাহর কুদরত, অসীম কুদরত, অসীম ক্ষমতা সরাসরি দুই চোখ দিয়ে দেখার পরেও যারা এই সত্যকে গোপন করে মানতে চায় না, ঢেকে রাখে, আড়াল করে রাখে, এই সমস্ত মানুষদেরকে বলা হয় কাফের। এদেরকে কি বলা হয়? যারা সত্যকে দেখেও না দেখার ভান করে, যারা বুঝেও না বুঝার ভান করে, যারা অস্বীকার করে, তাদেরকে বলা হয় কাফের। তাদেরকে কি বলে? আর এই সমস্ত কাফেরদের ঠিকানা জান্নাতে নাকি জাহান্নামে? আর জাহান্নামের যে আগুন, যে লেলিহান শিখা, যে আযাব এবং যে শাস্তি, সে কথাটুকুনি আমরা মূলত আলোচনা করছিলাম। আমার সাথে সবাই জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গতকাল যে পর্যন্ত গিয়েছিলাম, কাফেরদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী, তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক, তোমাদের কাছে কোনো রাসূল, তোমাদের কাছে কোনো আলেম, তোমাদের কাছে কি কোনো দ্বীনের দায়িত্বশীলরা কি দাওয়াত নিয়ে যায় নাই? প্রশ্ন করবে। এই প্রশ্নটা করা হবে জাহান্নামীদেরকে, আর এই প্রশ্নটা করবেন জাহান্নামের দায়িত্বে থাকা ব্যবস্থাপকেরা, ফেরেশতারা। কথা কি বুঝাতে পেরেছি? তো তারা কি বলবে? এবার তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে দাওয়াত নিয়ে আমাদেরকে সতর্ক করার জন্য, ভীতি প্রদর্শন করার জন্য
জান্নাতের পথ দেখাবার জন্য, জাহান্নাম থেকে আমাদেরকে বিরত রাখার জন্য অনেক আলেমরা দাওয়াত দিয়েছে। আমাদের এলাকায় রাসূলেরা গিয়েছে, আমাদের দেশে নবীরা দাওয়াত নিয়ে গিয়েছে, আমাদের মহল্লার মধ্যে কোরআনের তাফসীরের মাহফিলের মাধ্যমে আমরা দাওয়াতটা পেয়েছি। ওরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু আমরা তাদের দাওয়াতকে গ্রহণ করি নাই। গ্রহণ না করার কারণ হলো ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদের দাওয়াতকে গ্রহণ করি নাই, এটাকে অগ্রাহ্য করেছি, গাদ্দারি করেছি, ক্ষমতার দাপট দেখিয়েছি। নিজে তো আমল করি নাই, বরং যারা এই মাহফিলে গিয়েছে, যারা এই আন্দোলন করেছে, তাদেরকে মারধর করেছি, ঘর ছাড়া করেছি, বাড়ি ছাড়া করেছি। এমন আছে না? না। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, ওরা বলবে, কাফেররা বলবে। কারা বলবে? এখন কাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে? কাফেরদেরকে নিয়ে। বলেন, এখন আলোচনা হচ্ছে কাদেরকে নিয়ে? কাফের কারা? যারা সত্যকে আড়াল করে রাখে, সত্যকে ঢেকে রাখে, সত্যকে গোপন করে রাখে, ভালো মন্দ ঠিকই বুঝে, কিন্তু এরপরেও চেয়ার হারানোর ভয়ে, গদি হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে তারা সত্যটাকে গোপন করে রাখে আর মিথ্যাটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। যারা সত্যকে অস্বীকার করে এদেরকে কাফের বলা হয়। কি বলা হয়? এই কাফেররা বলবে, ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছে, অবশ্যই আমাদের কাছে বার্তা বাহক এসেছে, আমাদের কাছে নবী এবং রাসূলরা এসেছিলেন, আমাদের কাছে আলেম ওলামারা এসেছিলেন, আমাদের মহল্লার মধ্যে কোরআনের তাফসীরের মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আমরা মানি নাই। কেন মানো নাই? না মানার কারণ হলো ফাকাল্লাবনা, আলেমরা যা বলেছে, নবী রাসূলরা যা বলেছে, আমরা বলেছি এগুলা সব ভুয়া, এগুলা সব মিথ্যা। এই কথা ১৫০০ বছর আগে মক্কার কাফেররা বলেছে। মক্কার কাফেররা ১৫০০ বছর পূর্বে নবীজি যখন দ্বীনে দাওয়াত দিয়েছেন, তখন তারা বলেছে, মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, আর তুমি যা বলো কোরআনের নামে, যা তুমি বলো আল্লাহর নামে, তুমি যা বলো এগুলো সব বানোয়াট, তোমার নিজের বানানো কথা, তোমার নিজের রচিত কথা, আল্লাহ এমন কোনো কিছু নাযিল করে না, এগুলো সব মিথ্যা। আছে না নাই? কোরআন শরীফে আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ওহী অবতীর্ণ না হতো, আয়াত অবতীর্ণ না হতো, ততক্ষণ পর্যন্ত নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, এরপরেও যদি তোমরা মনে করো আমার রাসূল মিথ্যা কথা বলেন, এরপরেও যদি তোমরা মনে করো আমার নবীজি যা বলেন সব মিথ্যা, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করি, শোনো। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। হে মক্কার কাফেররা, অবিশ্বাসীরা, তোমরা যদি মনে করো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি মনে করো আমি আমার বান্দা, আব্দু মানে হলো বান্দা, আবদিনা মানে আমার বান্দার উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা নাযালনা, দা অবতীর্ণ করেছি, নাজিল করেছি,
যদি মনে করো এর ভিতরে ভুল আছে, মিথ্যা থাকা তো দূরের কথা, একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে মিথ্যা, দুইটা সমান নাকি? দুইটা কি সমান? মিথ্যা কোনো কথা কোরআনের ভিতরে থাকা তো দূরের কথা, মিথ্যা কোনো কথা আমার রাসূল বলা তো দূরের কথা, বরং আমার রাসূল যা বলেন, যা আমি নাযিল করি, এর মধ্যে যদি তোমরা কোনো সন্দেহ পোষণ করো, বানোয়াট মনে করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা যেমন করে কোরআনুল কারীমের নামে নাযিল করেছি, তোমরা যদি সবাই মিলে গোটা পৃথিবীর সব মানুষেরা, সব কাফেররা এক জায়গায় এসে একত্রিত হও আর একজন আরেকজনকে সহযোগিতা করো, কোরআনুল 14টা সূরার মতো একটা সূরা তোমরা বানাতে পারবে নাকি? পেরেছে? কেউ কি পেরেছে? পারার সম্ভাবনা আছে? আবার আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন ভাবে চ্যালেঞ্জ করেছেন। কোরআনুল কারীমের ছোট্ট সূরা, মাত্র এক লাইনে, কয় লাইনে? 3টা আয়াত। আল্লাহর কোরআনের সবচাইতে ছোট্ট সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট একটা সূরার ব্যাপারে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছি, যদি তোমরা মনে করো এই কোরআন আমার না, আমার তরফ থেকে নাযিল করা না, অবতীর্ণ করা না, তাহলে তোমরা কোরআনুল কারীমের সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা সবাই মিলে বানাও, দেখি পারো কিনা। পেরেছে? পেরেছে? তার মানে বোঝা গেল কোরআনুল কারীমের ভিতরে যত আয়াত আছে, যত কথা আছে, এগুলা কোনো মানুষের তৈরি করা না, এমনকি যার উপরে নাযিল করা হয়েছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের থেকে ব্যক্তিগতভাবে বানানো একটা আয়াত কোরআনের ভিতরে নাই। সবগুলো কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নামে, নিজের থেকে বানিয়ে ব্যক্তিগতভাবে কোনো কথা কোরআনের ভিতরে ঢুকাইয়া দিতেন, আমার নামে চালাইয়া দিতেন, যেটা আমি বলি নাই, অথচ আমার নবী বলেছেন এটা আল্লাহ বলেছেন, এমন একটা কথাও যদি আমার নামে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিতেন, এরপর আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আমার নবীর কণ্ঠকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। কথাটা কি অত্যন্ত কঠোর না? যে নবীকে আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের প্রধান আকর্ষণ বানালেন, সবচাইতে প্রিয় মাখলুক করে বানালেন, যাকে আল্লাহ তাআলা সবচাইতে প্রিয় হাবিব হিসাবে পছন্দ করেন, সেই হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যদি আমার রাসূল নিজের থেকে বানিয়ে একটা কথা কোরআনের ভিতরে চালাইয়া দিত, ঢুকাইয়া দিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠকে কেটে ফেলে দিতাম। ও বিশ্বের মানব মণ্ডলী, তার মানে বোঝা গেল আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক যে সংবিধান, কোরআন নামক যে আইনের কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, এই সংবিধানের মধ্যে, আইনের কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, কোনো ভুলও নাই। আর সেই সংবিধান আল কোরআন যদি আমরা আমাদের ব্যক্তি, আমরা আমাদের পরিবার, আমরা আমাদের সমাজ, আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারতাম, কায়েম করতে পারতাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজবের পরিবর্তে অনবরত রহমত নাযিল হতো। আপনারা ইতিমধ্যে দেখেছেন নগদ উদাহরণ, জ্বলন্ত দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করছি। আমাদের যে আফগানিস্তান, এই আফগানিস্তান এখন কোরআনের শাসন চলে। কিসের শাসন চলে বলেন? আফগানিস্তানের সংবিধান হলো আল কোরআন, আফগানিস্তানের সংবিধান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যার কারণে আফগানিস্তানের এখন যেখানে তারা মাটি খুঁটে সেখান থেকে আল্লাহর রহমত বের হয়, বাগানে গেলে সেখানে অদৃশ্য ফল, যেখানে যায় সেখানে আফগানিস্তানের পুরা মাটি যেন এখন আল্লাহর রহমতে ভরা, সম্পদে ভরা।
আমাদের এই 56,000 বর্গ মাইলের জমিনের ভিতরে এই জমিন এত উর্বর, এই জমিন এত শক্তিশালী, এই 56,000 বর্গ মাইলের জমিনের নিচে অসংখ্য অসংখ্য খনিজ সম্পদ, মহামূল্যবান সম্পদ আছে না নাই? এই বাংলার জমিনে মাটির নিচে যেমন সম্পদে ভরপুর, ঠিক তেমনি ভাবে মাটির উপরে দুর্নীতিবাদ আর ডাকাইতে ভরপুর, ঠিক কিনা বলে? এই সম্পদগুলো মাটির নিচে থাকায় খনিজ সম্পদ, মাটির উপরে থাকা এই সম্পদগুলো রহমতে পরিণত হবে, মানুষ সমানে ভোগ করতে পারবে, মানুষের কষ্ট দূর হয়ে যাবে, অর্থনৈতিক অশান্তি থাকবে না, রাজনৈতিক অস্থিরতা থাকবে না, সব দূর হয়ে যাবে যদি এই জমিনের বুকে আমরা এমন কিছু মানুষকে ক্ষমতায় বসাতে পারতাম যারা আল্লাহর কোরআন আর নবীর সুন্নাত দিয়ে দেশটাকে শাসন করবে। তাহলে আমরাও আফগানিস্তানের মতো, যে আফগানিস্তান এখন সম্পদে ভরপুর, সম্পদে ভরপুর, এই বাংলার জমিনটার মুখে যদি একটাবারের জন্য আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে পারি, তাহলে ইসলামের যে স্বাদ, ইসলামের যে উপকার, ইসলামের যে সফলতা, সেটা আমরা দেখতে পারবো। এখন আমরা শুধু ইসলাম মানি নামাজের, কিসে মানি? আমরা নামাজ ইসলাম মানি, মিলাদ ইসলাম মানি, পানি পড়াতে ইসলাম মানি, দোকান উদ্বোধন ইসলাম মানি, অফিস উদ্বোধন ইসলাম মানি, বিয়ে পড়াইবার সময় ইসলাম মানি, ঠিক কিনা বলেন? কিন্তু শুধু উদ্বোধনের সময় ইসলাম মানি, ইসলাম দিয়ে উদ্বোধন করি, আর বাকি পুরা সময়টা আমরা অন-ইসলামিক কাজ করি। দোকান উদ্বোধন করে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, কি দিয়া? জোরে বলেন। মিলাদ পড়াইতে গেলে 3 বার সূরা ইখলাস পড়ে না? সূরা ফাতিহা পড়ে না? দুরূদ শরীফ পড়ে না? দোকান উদ্বোধন করে কোরআন দিয়া, দোকান উদ্বোধন করে নবীর নাম দিয়া, ইসলাম দিয়া দোকান উদ্বোধন করে, আর সেই দোকানের মধ্যে সুদের কারবার চালায়। এরকম শয়তান, এরকম দুষ্ট মানুষ সুবর্ণচরে একজনও নাই যে আছে। বিয়ে পড়ায় ইসলাম দিয়ে, কি দিয়ে পড়ায়? বিয়ে পড়াইবার সময় কোরআনের আয়াত দিয়ে বিয়ে পড়ায়, কোরআনের আয়াত দিয়ে বিয়ের অনুষ্ঠান সাজায়, বিয়াটা ইসলাম দিয়ে শুরু করে, বিয়াটা শুরু করে নবীর সুন্নাত দিয়া, বিয়াটা শুরু করে কোরআনের আয়াত দিয়া, ঠিক কিনা বলেন? মসজিদে বিয়াটা পড়ায়, মসজিদ থেকে বের হইলে এক ভাই আরেক ভাইকে বলে আমার ছেলেরে কি দিবেন, হুন্ডা দিবেন নাকি ফ্রিজ দিবেন নাকি বিদেশে পাঠাইবে? তাহলে বিয়াটা পড়াইছেন কোরআন দিয়া, বিয়াটা পড়াইছেন ইসলাম দিয়া, কিন্তু মসজিদ থেকে বাইর হওয়ার পরে এবার দতুক দিয়া চালাই দিছে। এরকম ডাকাত সুবর্ণচরে নাই যে? আওয়াজ কমে গেছে কারে? আওয়াজ কমে গেছে। তার মানে বোঝা গেছে এলাকাতে এরকম কিছু কারবার চলে। হ্যাঁ, চলে। ছেলেরা আমি এত কষ্ট করে বিয়ে পাস করাইছি, একটা হুন্ডা যদি না দেন তাহলে কেমন লাগে? ওই বেচারা মেয়েটাকে এত আদর করে, কষ্ট করে, নিজের বাবার একমাত্র কলিজার টুকরা সম্পদ, বাবার কলিজার টুকরা, নয়নের পুতুরি মেয়েটাকে এই পর্যন্ত বড় করতে গিয়ে, পড়ালেখা করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, করে আপনার ছেলের হাতে তুলে দিল, নাকি আপনার ছেলেকে মেয়ের বাবার হাতে উঠে দিচ্ছে? আওয়াজ কমে গেছে। ঘটনাটা গায়ে লাগছে বোধ হয়। কেমন? ছেলের বাবা ছেলেকে পড়ালেখা করাইয়া মেয়ের বাবার হাতে তুলে দেয়, নাকি মেয়ের বাবা মেয়ের পড়ালেখা করাইয়া বড় সড়ো করাইয়া ছেলের হাতে তুলে দেয়? দেয় না? আবার দেয় তো দেয়, জোর করে 300, 400, 500 লোক খাওয়াইবার ব্যবস্থা করতে হয়। এরকম ডাকাত নাই? আমি এটারে বরযাত্রী বলি না, আমি বলি বদযাত্রী। বদযাত্রী, এটা বরযাত্রী না, এটা বদযাত্রী। শেষ পর্যন্ত মেয়ের এই অসহায় বাবাটা সারা জীবন মেয়েটাকে টানছে খরচ চালাইছে, শেষ পর্যন্ত বিয়া দিতে যাইও আরেক বড় মুসিবত পাহাড় মাথার মধ্যে আসে না? 4-5 লক্ষ টাকা খরচ করে এলাকা থেকে বদিল্লা ভাড়া করে 400-500 ভাড়া করে তারপরে খাওয়ায়। কি লাভ? আমার তো বুঝাইছে। এই কাজ করবেন না, এই কাজ করবেন। বিয়েটা শুরু করলেন ইসলাম দিয়ে, বিয়েটা পড়াইলেন কোরআনের আয়াত দিয়ে, কিন্তু এরপরে সব শয়তানের কাজ।
অফিস উদ্বোধন করলেন কোরআন দিয়া, অফিস উদ্বোধন করলেন নবীজির সুন্নাত দিয়া। অফিস উদ্বোধন করার পরে সেই অফিসের মধ্যে আর নবীর আদর্শ নবীর তরিকা চলে না, সেই অফিসের অনুসারীরাও আর নামাজ কালামের কাছে দাঁড় দাঁড়ে না। আছে না? আছে না? নাই? আমার বন্ধুগণ, নামাজ ইসলাম মানে, নামাজ কোরআন মানে, পানি পড়াতে ইসলাম মানে, যার কারণে পানি পড়া খাইলে পেট ব্যথা ভালো হয়ে যায়। কথা কর না কেন? পানি পড়াতে ইসলাম আছে, এই জন্য পানি পড়া খাইলে আপনার পেটের ব্যথা ভালো হয়ে যায়। যায় না? যেই কোরআন তেলাওয়াত করে, যেই কোরআনের আয়াত তেলাওয়াত করে পানি পড়ায় ফুল দিলে, ওই পানি পান করলে আপনার পেটের বেদনা ভালো হয়ে যায়। ওই কোরআনের আয়াতের বাস্তব শিক্ষা যদি আপনি সমাজে বাস্তবায়ন করতেন, তাহলে পেটের ব্যথা যেমন ভালো হয়ে গেছে, সমাজের ব্যথা যন্ত্রণা মতো ভালো হয়ে যেত। তাই তো না? আপনি ওইটা বুঝছেন। তার মানে আমরা এই মার্কা মুসলমান। আমাদের মানসিকতা এখনো সংকীর্ণ, সীমাবদ্ধ। আমরা এখনো কোরআনকে পানি পড়ার কিতাব হিসেবে বানাই রেখেছি। আমরা এখনো কোরআনকে তাবিজের কিতাবের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা এখনো কোরআনকে শুধু নামাজের ভিতরেই সীমাবদ্ধ রেখেছি, নামাজের কিতাব। আমরা কোরআনকে মিলাদের কিতাব বানাই রেখেছি, ঠিক কিনা বলেন? আমরা কোরআনকে বিয়ের কিতাব বানাই রেখেছি, নাকি ভুল বলছি? কিন্তু এই কোরআন কি পানি পড়ার জন্য, মিলাদ পড়ানোর জন্য, দোকান উদ্বোধনের জন্য, শুধু বিয়ে পড়ানোর জন্য, শুধু নামাজ পড়াবার জন্য নাজিল করেছেন, নাকি গোটা বিশ্ব পরিচালনার জন্য নাজিল করেছেন? ওই আপনি তো এটার কাজে নাই। এখন যদি আমি বাইরে গিয়ে বলি যে চলেন আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সবাই মিলে ইনশাআল্লাহ আমি অথবা ইমাম সাহেব ভোটে খাড়াবে, এই ইমাম সাহেব যদি এলাকার মেম্বার হয়, তাহলে আপনারা অন্তত এটা নিশ্চিত রাখেন যে একটা ত্রাণের বস্তা চুরি হওয়ার সম্ভাবনা নেই, একটা হারামের টাকা তার পকেটে ঢোকার সম্ভাবনা নেই, ঠিক কিনা বলে? বরং নিজেরা আমরা যারা যেটা খতিবগিরি করি, ইমামতিগিরি, ওয়াজ কালাম করি, আমরা আমাদের পকেটের টাকা দিয়ে জনতার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এখন যদি বলি হুজুরে অথবা আমার একটা ভোট দিয়ে, হুজুর আপনারা লাগছি নামাজ পড়বেন, নামাজ কালাম পড়বেন, আবার রাজনীতি মাজনীতি লই বাইরে আবার শেয়ার লই হারাহারি করেন, ঠিক কিনা বলে? তার মানে নামাজের শেয়ার দিছে হুজুরে, আর সমাজের শেয়ার দিছে চোর ডাকাতের বেনামাজ দিয়ে। এই জাতির ভাগ্য পরিবর্তন হবে কেমন? এই জাতির ভাগ্য পরিবর্তন হবে সেই দিন নামাজের চেয়ার তার কাছে, সমাজের চেয়ারও তার কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা মুসলমান? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এটাই হচ্ছে মূল কথা। নামাজের চেয়ার তার কাছে, সমাজের চেয়ারও। তাহলে শান্তিপূর্ণভাবে কে কোন দল করে, কে কোন পার্টি করে, এগুলার কোনো তফাৎ থাকবে না। সব মানুষের পরিচয় হলো এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলে? তাহলে লক্ষ্য করুন, মক্কার এই কাফের বেঈমানেরা তারা বিশ্বাস করত ঠিকই এটা যে আল্লাহর কোরআন, কিন্তু জনগণকে বুঝাইতো যে না এটা আল্লাহর কোরআন না, এটা মুহাম্মদের কথা। তারা মিথ্যা প্রতিপন্ন করত, মিথ্যা হিসেবে তারা স্বীকৃতি দিত, শুধুমাত্র তাদের চেয়ার হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে। এজন্য তখন তারা বলবে আমাদের কাছে ফাকাল্লাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। তারা তখন বলে আল্লাহ কোরআন নামে এমন কিছু নাযিল করে নাই, এগুলা সব হলো ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই কাফেররা, অস্বীকারীরা নিজেরা তো মিথ্যাবাদী, নিজেরাই তো ভুলের মধ্যে আছে, সেটা স্বীকার করে না। উল্টা যারা দাওয়াত দেয় তাদেরকে বলো তোমরা বড় বিভ্রান্তিতে, তোমরা বড় গোমরার মধ্যে পড়ে আছো। আছে না? নিজে তো মানেই না, উল্টা তারেকে দাওয়াত দিতে আসলে কয় হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার কিন্তু ঈমান ঠিক আছে। এরকম লোক কিন্তু সুবর্ণচরে নাই। আপনার ইসলাম নিয়ে আপনি চিন্তা করেন, আমার নিয়ে চিন্তা করার দরকার। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। দালাল মানে হলো গোমরাহি, ভ্রষ্টতা। তখন তারা বলে তোমরা তো স্পষ্ট গোমরাহির মধ্যে, বড় ধরনের বিভ্রান্তিতে, বড় ধরনের গোমরার মধ্যে তোমরা পড়ে আছো, ডুবে আছো। নবীরা কি গোমরাহি ছিলেন নাকি কাফেররা গোমরার মধ্যে ছিল? এখন দেখেন উল্টা তারা বলতেছে, নবীদেরকে বলতেছে আল্লাহ এরকম কোরআন নামে কিছু নাযিল করে নাই। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কোরআন, কিসের হাদিস, এগুলো আমরা দেখি, এগুলো আমরা বিশ্বাস করি না। মূলত তোমরা মিথ্যাবাদী, তোমরা গোমরার মধ্যে পড়ে আছো।
জোরে কর নাউযুবিল্লাহ। এবার দেখেন, এবার তারা আফসোস করবে যখন তাদেরকে জাহান্নাম, এবার তারা যখন চূড়ান্ত ভাবে তারা বুঝতে পেরেছে না রে আসলে তো জান্নাত বলতে একটা বিষয় আছে। নবী রাসূলরা আলেম ওলামারা যে জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে, আসলে তো আজকে সে জাহান্নামের কিনারায় আমাদেরকে হাজির করা হয়েছে। তার মানে আজকে সব সত্য, আজকে কি সত্য। এখন সেই দিন যতই আফসোস করবে, এই আফসোস কি কোনো কাজে লাগবে? পুনরায় কি আবার দুনিয়াতে আসার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি প্রায় একটা কথা বলে থাকি, সেটা হলো এই দুনিয়ার জীবনে আমি আপনি যতকাল আছি, যতদিন আছি, যত সময় ধরে আছি, যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আফসোস করার, ততক্ষণ পর্যন্ত আমল করার সুযোগ আছে। ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা আফসোসের জায়গা না, দুনিয়াটা হলো আমলের জায়গা। ঠিক কিনা বলেন? তবে আফসোস করবেন যদি কখনো শয়তানের প্ররোচনায় পড়ে মনের অজান্তে, মনের ভুলে যদি আপনার কোনো একটা আমল ছুটে যায়, একটা আমল যদি ছুটে যায়, একটা গুনাহ যদি হয়ে যায়, তখন আফসোস করবেন এই আমলটা কেন ছুটে গেল, এই খারাপ আমলটা কেন আমি করলাম, এই জন্য আফসোস করবেন। এই কারণে যদি আফসোস করেন তাহলে আল্লাহ তাআলা আপনার অপরাধ মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে আবার নেক আমল করার জন্য বেশি বেশি করে তৌফিক দান করবেন। এই দুনিয়ার জীবনটা হলো মূলত আমলের জায়গা। কিসের জায়গা? এটা হলো দুনিয়ার শস্য ক্ষেত। এখানে আপনি চাষাবাদ করবেন, এখানে আপনি আমল করবেন, আর এই ক্ষেত থেকে, এই জমিন থেকে আপনি যে ফল অর্জন করবেন, সেই ফলাফল কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে আপনাকে দান করবেন। এজন্য দুনিয়ার জীবনটা হলো আমলের জায়গা, আর পরকালটা অর্থাৎ মৃত্যুর পরে আর আপনার আমলের জায়গা নাই। সব আমলের দরজা বন্ধ করে দিবেন কে? নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, রূহ যখন কবজ হয়ে যাবে, তখন আর আফসোস করার সুযোগ, তখন আর আমল করার সুযোগ নাই। তখন থেকে শুধু আফসোস শুরু। আহারে যদি এটা করতাম, যদি এই আমলটা আরো বেশি করে করতাম, যদি এই জায়গায় 10টা টাকা আরো বেশি দিতাম, যদি অমুককে বন্ধু বানাতাম, যদি অমুককে গালিটা না দিতাম, যদি 2 রাকাত নামাজ বেশি করে পড়তাম, এইভাবে শুধু আফসোস করতে থাকবে মানুষ। আল্লাহু আকবার। কাফেররা সেই দিন বলবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামের আযাব দেখে, কিয়ামতের এই পরকালের বিভীষিকাময় অবস্থা দেখে, আযাব দেখে, শাস্তি দেখে তারা বলবে, আরে ইয়া লাইতানি, আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ। হায়রে, যদি আমি আজকে মানুষ না হইয়া আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, কারণ মানুষ হওয়ার কারণে আজকে আমার আযাব হবে, মানুষ হওয়ার কারণে আজকে আমার বিচার হবে, মানুষ হওয়ার কারণে আমাকে ফুলসিরাত পার হওয়া লাগবে, মানুষ হওয়ার কারণে আমার আমলকে পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। যদি এই আমল, এই ওজন না দিয়া, জাহান্নাম না দিয়া, হাসরের ময়দানে দাঁড়িয়ে না থেকে আল্লাহ যদি আমারে মাটি বানায়া দিত, তাহলে আমি মাটির সাথে মিশে যেতাম। মানুষ আফসোস করবে। আবার আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা বলবে, জাহান্নামীরা তখন বলবে, আরে যদি আমি অমুককে বন্ধু হিসাবে, অমুক ব্যক্তিকে বন্ধু বানাতাম, তাহলে তার সাথে সাথে আমিও তো নামাজি হয়ে যেতে পারতাম। ঠিক কিনা? বেনামাজি ব্যক্তিকে যদি, বেনামাজি ছাত্রকে, বেনামাজি ব্যবসায়ী, বেনামাজি পথচারী, বেনামাজি রাজনীতিবিদ, এমন ব্যক্তিকে যদি আমি আমার বন্ধু না বানায়া, সঙ্গী না বানায়া, একজন আলেম, একজন নামাজি ব্যক্তিকে, আমলওয়ালা ব্যক্তিকে যদি আমি বন্ধু বানাতাম, তাহলে হয়তো তার সাথে সাথে আমিও আজকে জান্নাতে যেতে পারতাম। সেদিন আফসোস করলে কি আবার দুনিয়াতে আসা যাবে? কথা কন না কেন? যাওয়া যাবে? আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে দুনিয়াতে হায়াত দেই নাই, সময় দেই নাই, আমল করার জন্য সুযোগ দেই নাই? দিছেন কিনা বলেন? কিন্তু মানুষ এইভাবে বুঝানোর পরেও মানুষ বেখেয়াল, মানুষ বেখবর, মানুষ অচেতন।
অধিকাংশ মানুষ। তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে লাউ কুন্না নাসমাউ, আহারে যদি আমরা শুনতাম, যদি আমরা, কথা কি বিশ্বাস করেন আপনারা? মানে কিয়ামতের দিন কাফেরদের সাথে জাহান্নামের ফেরেশতাদের সাথে কথোপকথন হইতেছে, মানে জাহান্নামের ওই চিত্রটা এখন কোরআনে এভাবে আল্লাহ তুলে ধরেছে। কথা কি বুঝতে পেরেছেন? জাহান্নামীরা জাহান্নামের ব্যবস্থাপকদেরকে বলবে, শুনিয়ে শুনিয়ে বলবে, একজন আরেকজনকে বলবে, হারে যদি আমরা দুনিয়ার দাওয়াতের কথাগুলো শুনতাম, আধা ঘন্টা যদি আমরা সেখানে গিয়ে বসতাম, তাহলে হয়তো আজকে আমরাও সতর্ক, আজকে সেই দিন দুনিয়ার জীবনে আমরাও সতর্ক হতে পারতাম। আর দুনিয়ার জীবনে সতর্ক যদি হতাম, আর এই জাহান্নামের আগুনে আমাদেরকে মোটেও জ্বলা লাগতো না। তার কারণগুলো সূরা জুমারের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বিস্তারিতভাবে খুলে বলছেন। জাহান্নামীরা বলবে, জাহান্নামীদের চিত্র তুলে ধরেছেন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين জোরে বলুন আল্লাহু আকবার। যখন জাহান্নামের দরজা জাহান্নামীদের জন্য ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, মেলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, তখন জাহান্নামের দায়িত্ব নিয়োজিত থাকা ব্যবস্থাপক জাহান্নামের দুয়ারের রক্ষী বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো বার্তাবাহক আসে নাই? তোমাদের মধ্যে কি কোনো রাসূল কি যায় নাই? কথা কি বোঝা যায় নাকি? এই কথা কে বলবে? ফেরেশতারা। কাদেরকে বলবে? জাহান্নামীদেরকে। কারণ ফেরেশতারাও তো জানে, যেহেতু আমরা এই জাহান্নামের দায়িত্ব আছি, আমরা তো জানি এই জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। এই জন্য আফসোস করে বলবে, আহারে আল্লাহর বান্দা, কেন আজকে জাহান্নামে আসলি? তোর কাছে কি দুনিয়াতে জাহান্নামের ব্যাপারে সতর্ক করার জন্য কোন রাসূল, রাসূল মানে বার্তাবাহক, রাসূল মানে দায়ী, তোর কাছে কি কেউ যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত, তোমাদের রবের কোরআন দিয়ে তোমাদের কাছে কেউ কি তাফসীর করে নাই? তোমাদের কাছে কি কেউ ব্যাখ্যা করে নাই? তোমাদের কাছে কি কোরআন দিয়ে কেউ ওয়াজ করে নাই, উপদেশ দেয় নাই, নসিহত করে নাই? এভাবে প্রশ্ন করো, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি যায় নাই? আসছিল কিনা বলেন? আমাদের কাছে দাওয়াত এসেছে কিনা বলেন? আজকে দাওয়াত পাইছেন তো? জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? আর জান্নাত সুখের জায়গা নাকি দুঃখের জায়গা? লিকা ইয়াউমিকুম হাদা, আজকে এই যে কিয়ামতের ময়দান, এই যে জাহান্নামে আসা লাগবে তোমাদেরকে, এই ব্যাপারে কি তোমাদের কাছে কেউ সতর্ক করে নাই? তারা বলবে, ক্বালু, হ্যাঁ এসেছিল। সুবহানাল্লাহ, এসেছিল। ক্বালু বালা, আরবিতে নাম, নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, ইয়েস, এসেছে। এখানে নাম শব্দটা না বলে আল্লাহ তাআলা বলেছেন বালা, বালা শব্দটা, অর্থাৎ সেখানে যদি একটু অস্বীকার করে, কুচিমুচি করে, যে না দাওয়াত, মিথ্যা কথা বলার চেষ্টা করে, সত্য দুনিয়াতে তো সত্য গোপন করেছে, ওখানেও যদি সত্য গোপন করার জন্য চেষ্টা করে, তাহলে মায়ের কি আরো কম হবে নাকি বেশি হবে? কথা বলেন। চোর চুরি করার পরে, অপরাধী অপরাধ করার পরে, সালিশে বসার পরে সালিশদাররা তার দিগায়, এই সত্যি করে বলবি,
তুই কি এই কাজ করছো? সে চিন্তা করে যদি অপরাধ স্বীকার করি তাহলে আমার শাস্তির পরিমাণ কমে না? কয় যে আপনারা বিচার টিচার করার দরকার না, আমি নিজের থেকে স্বীকার করতেছি আমি এই কাজ করছি, শয়তানের প্ররোচনায় হোক, ভুলে হোক, ক্ষুধার যন্ত্রণায় হোক, অভ্যাস হোক, যেমন হোক আমি অন্যায় করছি, আপনারা আমারে মাফ করে দেন। এই কথা বললে কি শাস্তির মাত্রা কি বাড়বে নাকি কমবে? কারণ কি নিজ থেকে কি করেছে? স্বীকার। যে কোনো এক ব্যক্তি অপরাধ করেছে, থানায় তার নামে মামলা হয়েছে, এখন সে নিজেই যদি থানাতে গিয়ে হাজির হয়, ওসি স্যার আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আপনি কষ্ট করে আমার বাড়িতে এলাকায় গিয়ে দৌড়াইয়া কষ্ট করার দরকার নাই, এই জন্য আমি নিজের থেকে কি হয়েছি? সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি। আপনারা বলুন তো এই লোকের শাস্তি কি কম, যতটুকু হওয়ার কথা ততটুকু হবে নাকি কম হবে? আর যদি পুলিশে দৌড়ায়, হে তো মানে আসামি নিজেও খালে পড়ছে, পুলিশেরও খালে পালাইছে, ঠিক কিনা বলে? 3-4 বিল 3-4 রোগী দৌড়াইয়া দাঁড়াইয়া ক্লান্ত শ্রান্ত হইয়া পুলিশও হাঁফাইতেছে, আসামিও হাঁফাইতেছে, ধরার পরে শুধু থানাত নিয়ে পিটাইবে নাকি নিতে পিটাইবে? কথা বল না কেন? নিতে পিটাইবে। এখন আল্লাহ কিন্তু সেই কথাটা বলতেছে, আল্লাহ সেই কথাটা বলতেছে, সেটা কি? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে হাঁকিয়ে ঠেলতে ধাক্কাইতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আবার ওইদিকে জান্নাতীদের সম্পর্কে বলা হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকেও ফেরেশতারা হাঁকাইতে থাকবেন, ঠেলতে থাকবেন, জাহান্নামীদেরকেও ফেরেশতারা জাহান্নামের দিকে ঠেলতে থাকবেন। জাহান্নামের দিকে ধাক্কানি আর জান্নাতের দিকে ঠেলতে নেওয়া দুইটা কি এক হইল নাকি? এটার ব্যাখ্যা কি? আল্লাহ আমাকে জানো, আমি কথাটা যেন বুঝাই বলতে পারি, তুমি আমারে জ্ঞান দান করো, জোরে কোন আমি। রব্বি জিদনি ইলমা। জাহান্নামীদেরকে ধাক্কানো মানে হলো, জাহান্নামীদেরকে ঠেলা মানে হলো, হাঁকানোর অর্থ হলো জাহান্নামীরা তো জাহান্নামের আওয়াজ, জাহান্নামের তর্জন, জাহান্নামের গর্জন দূর থেকে শুনতে পাবে, আওয়াজ শুনতে পাবে, ঠিক কিনা বলে? আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন আগুনের একটা ভয়ঙ্কর আওয়াজ আছে না নাই? আগুন জ্বললে আগুনের একটা আওয়াজ আসে না? আছে কিনা বলে? এই আওয়াজটা কি মধুর আওয়াজ নাকি ভয়ঙ্কর আওয়াজ? দাউ দাউ করে আগুন জ্বলছে, তর্জন গর্জন, জাহান্নাম যেন ফেটে পড়তেছে, জাহান্নাম যেন রাগে ক্ষোভে, গতকালকে আল্লাহ বলেছেন রাগে ক্ষোভে গোসায় ক্রোধান্বিত হয়ে জাহান্নাম ফেটে পড়তেছে। কে আসবে তখন তাকে জাহান্নাম হজম করে যাবে। এই আওয়াজ তারা দূর থেকে শুনতে পাবে, এর ভয়ঙ্কর ভয়াবহ যে তাপ তারা দূর থেকে অনুধাবন করতে পারবে, এই জন্য তারা সেদিকে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না। কিন্তু জাহান্নামের রক্ষীরা তাদেরকে পিছন থেকে ধাক্কায় ঠেলতে তারপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওইদিকে জান্নাতীদের সম্পর্কে আল্লাহ তাআলা যে আয়াতটা বলেছেন সেটা হলো জান্নাতীরা জান্নাতের দিকে যখন তাদেরকে ফেরেশতারা নিয়ে যাবেন অভ্যর্থনা দিয়ে, সেটা হলো এই ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতীদের জন্য আগের থেকে দরজা খুলে রাখবেন। সুবহানাল্লাহ বলুন। জান্নাতীদের জন্য দরজা খুলে রাখবেন। সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের উপরে কি বর্ষিত হোক? সালামুন আলাইকুম,
সালামুন আলাইকুম তিবতুম, তার কারণ হলো তোমরা তো দুনিয়াতে ভালো বান্দা ছিলে, তোমরা দুনিয়াতে তো ইবাদতকারী বান্দা ছিলেন, নেককার বান্দা ছিলেন, তোমরা তো সালামের দলের লোক ছিলে, এই জন্য তোমাদের জন্য আগ থেকে জান্নাতের দরজাগুলো আমরা খুলে তোমাদের জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তখন বলবেন তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে প্রবেশ করো। ফাদখুলুহা খালিদিন, এখানে যারা এরপরে যারা ঢুকবে, এখানে যারা প্রবেশ করবে, জান্নাতের প্রবেশকারীদের সাথে তোমরাও প্রবেশ করো। দুরকম সুবহানাল্লাহ। এখন জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের ভিতরে যে চমৎকার করে বলেছেন, সূরা ওয়াকিয়ার ভিতরে আরো চমৎকার করে বলেছেন জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা কি বাজেট করে রেখেছেন, বরাদ্দ করে রেখে দিয়েছেন। জান্নাতীদের জন্য লাল গালিচা, দুই পাশে নিচের মধ্যে লাল পাপোশ বিছানো থাকবে, জান্নাতের পাপোশ, লাল গালিচার বিছানো থাকবে, উষ্ণ অভ্যর্থনা থাকবে তাদের জন্য। এত সুন্দর মনোরম দৃশ্য, তারা জান্নাতের দিকে হেঁটে দেওয়ার জন্য এমন ভাবে ফেরেশতারা আগ থেকে সুসজ্জিত করে রাখবেন। আবার জান্নাতের দিকে যাওয়ার পথে মাঝে মাঝে তাদের হেলান দিয়ে বসার জন্য সোফাও থাকবে, গেট হবে, সোফা থাকবে, লাল গালিচার সংবর্ধনা হবে। যেমন আমাদের দেশে অন্য দেশের কোন রাষ্ট্রীয় মেহমান আসলে, রাষ্ট্রীয় অতিথি ভবনে আসলে বিমান থেকে নামার সময় তাদের জন্য লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়, হয় কিনা বলে? দেখছেন না আপনারা? এই পথ দিয়ে মেহমান রাষ্ট্রীয় ভবনে প্রবেশ করবেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে সম্মানিত মেহমান, সবচাইতে সম্মানিত মেহমান, সমাদৃত মেহমান হচ্ছেন ওই সমস্ত মানুষেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতের মেহমান বানাবে। জান্নাতীরা সোফার মধ্যে বসে যাবে, মনে করবে এটাই আমার জন্য নির্ধারিত জায়গা, এটাই জান্নাত, এখানে বসে থাকবে। আর তখন জান্নাতের ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এখানে কেন বসে আছেন? এটা তো আপনার আসল ঠিকানা না, এটা তো আপনার আসল জায়গা না, আসল জায়গা আরো সামনে। কি আরো সুন্দর জায়গা আছে আমার জন্য, আরো রহম নিয়ামত আছে আমার জন্য। বান্দা বান্দা এখানে বসে থাকবে না, এটাই তো আরাম লাগে আমার কাছে, এটাই তো আমার কাছে ভালো মনে হচ্ছে, উপযুক্ত মনে হচ্ছে। আল্লাহর ফেরেশতারা জান্নাতি বান্দাদেরকে তখন হাঁকাইতে থাকবেন, ধাক্কাইতে থাকবেন, ঠেলতে থাকবেন। আল্লাহর বান্দা না, এটা তোমার নির্দিষ্ট জায়গা না, চিরস্থায়ী জায়গা না, তোমার আসল জায়গা আরো সামনে অপেক্ষমান। ওয়াসিকা মানে হাঁকানো, ওয়াসিকা মানে হাঁকানো, ঠেলে ঠেলে নিয়ে যাওয়া। আল্লাহর বান্দা যেখানে বসবে সেটাকে তার আসল জায়গা মনে করবে, জান্নাতের মূল জায়গা মনে করবে। কিন্তু ফেরেশতারা তাদেরকে হাঁকাইতে থাকবে, ঠেলতে থাকবে, আর বলবে আল্লাহর বান্দা এটা তোমার চিরস্থায়ী জায়গা না, এটা হলো মাত্র তোমার জান্নাতের গেট, অথবা এখানে একটু বসার জন্য, একটু দৃষ্টি নন্দন করার জন্য কিছু ব্যবস্থা তোমার জন্য করা হলো। কিন্তু অমিয়ত চিরসুখের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আরো ব্যাপক করে রেখে দিয়েছে। সেই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আল্লাহ তুমি কবুল করো। কোরআনের থেকে দূরে থাকলে যাওয়া যাবে, ইসলাম থেকে দূরে থাকলে যাওয়া যাবে। জান্নাতে যেতে হলে জান্নাতের লাইট, যেই জান্নাতে আপনি যাবেন সেই জান্নাতে যেতে হলে একটা লাইট আছে, সেই লাইটের নাম কি? দূরে বলেন। আমি বলি নাই, কোরআনে একটা সূরার নামই হচ্ছে লাইট। কোরআনে একটা সূরার নাম কি? লাইট, সূরাতুন নূর। নূর হচ্ছে আরবি শব্দ, এই নূরকে বাংলাতে বলা হয় আলো। বাংলাতে কি বলা হয়? আলো। আর ইংরেজিতে বলা হয় লাইট। তাহলে কোরআনে দেওয়ার লাইটের নাম কি? জান্নাতে দেওয়ার লাইটের নাম কি? কোরআন। এই লাইট ছাড়া জান্নাতে যাওয়া যে ব্যক্তি আশা করে ওর মতো বোকা, ওর মতো অজ্ঞ, ওর মতো মূর্খ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নোয়াখালী ভাষায় আল্লাহ সান্নিধ্য অজ্ঞও নাই।
তাহলে বোঝা গেল জান্নাতে যেতে হলে লাইট লাগবে, ঠিক কিনা বলে? সেই লাইটের নাম কি? জোরে বলে। এই লাইট যেখানে আছে শান্তিও সেখানে আছে। এই লাইট নামাজে আছে, এই জন্য নামাজে শান্তি আছে। নামাজে এই লাইট আছে বলে এই নামাজ আপনাকে জান্নাতের পথ দেখায়, ঠিক কিনা বলে? এই লাইট দিয়ে দোকান চালাবে, দোকানে আলো জ্বালাবেন এই লাইট দিয়ে, তাহলে আপনার দোকানের মধ্যে এই ব্যবসা আপনাকে জান্নাতে নিবে, ঠিক কিনা বলে? এই লাইট দিয়ে রাজনীতি করবেন, এই রাজনীতি আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। এই লাইট দিয়ে আপনি ব্যবসা পরিচালনা করবেন, কৃষিকাজ করবেন, তাহলে এই লাইট আপনাকে, এই কৃষিকাজ, এই ব্যবসা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই লাইট আছে যেখানে শান্তি আছে। এই জন্য তো আমরা মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে স্লোগান দেই, কোরআন আছে যেখানে শান্তি আছে। জাতি বুঝতে চাই এইটা আবার কেমন? এটা দিয়ে তাবিজ দেখবো, হুজুরের কাছে যাবো, এটা দিয়ে মিলাদ পড়বো, খতম পড়বো, কোরআন তেলাওয়াত করবো, তারাবি পড়বো, জিকির আজকার করবো, এটা দিয়ে আবার এই যে রাজনীতির কথা বলে কেন? আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির যে সংবিধান দিয়ে তিনি রাজনীতি পরিচালনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা এই মদিনা নামক রাষ্ট্রের আরব ভূখণ্ডের সংবিধানের নাম কি ছিল? জোরে বলে। সেই জন্য সব ধর্মের মানুষেরাও সমানভাবে ইসলামের যেই সুফল, ইসলামের সুফল যখন পাওয়া শুরু করেছে, তখন অমুসলিম গুলো দলে দলে কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছে, ঠিক কিনা বলে? এই লাইটের কাছে এসে আমার বন্ধুগণ, এরপরে তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা একজন আরেকজনকে বলবে, আহারে যদি আমরা সেই কথাগুলো শুনতাম, কি করতাম? সামিআ ইয়াসমাউ, অর্থাৎ শোনা। আসমাউ মানে, নাসমাউ মানে যদি আমরা শ্রবণ করতাম, আমরা শুনতাম, জমা মুতাকাল্লিমের সিগা। তারা বলবে আমরা যদি শুনতাম, আও নাকিলু, অথবা যদি আমরা বিবেক খরচ করতাম, আমরা আকল খরচ করতাম, অন্তর দিয়ে যদি আমরা অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই সাঈর নামক জাহান্নামের অধিবাসী আমাদেরকে হওয়া লাগতো না। প্রিয় ভাইরা আমার, সেজন্য আবার বলছি, এই দুনিয়াটা হলো আমলের জায়গা, আফসোসের জায়গা। আর মৃত্যুর পর থেকে অনন্তকালের জন্য সামনে যেই সময়, সেই জায়গাটা হলো আফসোসের জায়গা। সেই জায়গাতে আমল করার কোনো সুযোগ নেই। অতএব হায়াত থাকতে আমল করেন, হায়াত থাকতে আমল করি, হায়াত থাকতে আমলের পাল্লাটাকে বাড়াই, জুলুমের রাস্তাকে পরিত্যাগ করি। রাজি আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, চমৎকার করে বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। যখন তারা জাহান্নামের দুয়ারের কাছে যাবে, জাহান্নামের ফেরেশতারা তখন একজন আরেকজনকে বলবে, নির্দেশ দেওয়া হবে, ওরে ধরো, ওরে ধরো, এবং ওর গলার মধ্যে ফাঁস লাগাইয়া দাও, ওর গলার মধ্যে ফাঁসি লাগাইয়া দাও, অতঃপর জাহান্নামের মধ্যে রশি দিয়া টান মেরে নিক্ষেপ করো, আর ৭০ হাত দীর্ঘ শিকল দিয়ে তাকে ভালোভাবে হাতের মধ্যে বেঁধে নাও। ৭০ হাত দীর্ঘ শিকল দিয়ে তার হাত বেঁধে ফেলো। হাত বেঁধে ফেলা হবে, গলার মধ্যে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির রশি লাগাইয়া তারে টান মেরে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করে দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কার কথা বলেন? কার কথা? কোন সন্দেহ করেন? দাওয়াত পেয়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এর আলোকে আমল করা তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আমিন। আজকে এই পর্যন্ত রইল, ইনশাআল্লাহ আগামী কালকে এখান থেকে অন্য বিষয়ে
ইনশাআল্লাহ এখান থেকে সামনেই আল্লাহ কি বলতে চেয়েছেন এই সূরাটার ভিতরে আমরা একটু জানার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব, অনুধাবন করার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই তাফসীরুল কোরআন মাহফিলের বরকতে এই ভূখণ্ডের মানুষের উপরে তার রহমত, তার দয়া, তার অনুগ্রহ, তার বরকত যেন নাযিল করেন, যেরকম আমিন। আল্লাহ তুমি তো আমাদের একমাত্র মালিক, তুমি যদি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও আমরা কার কাছে বলবো আমাদের দুঃখের কথা? আমরা কার কাছে কাঁদবো? তুমি ছাড়া যে আমাদের আর কোনো মালিক নাই, আছে কোনো মালিক? সুতরাং তোমার মতো মালিক যাদের আছে তাদের কোনো ভয় হতাশার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন, যেরকম আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।